হিন্দিতে বললে দোধারি তলওয়ার কা সামনা, আর বাংলায় বললে সামনে জোড়া বিপদ। প্রথম বিপদ বিজেপির আগ্রাসন, দ্বিতীয় বিপদ আরএসএস এর হিন্দুত্ব। এই দুয়ে মিলে যে ক্রমশ কোণঠাসা করে ফেলছে লাল ঝান্ডাকে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না। এরই মোকাবিলার জন্য নতুন পথ বেছে নিতে চলেছে সিপিআইএম। আগামী বছর বাংলায় বিধানসভা ভোট, নির্বাচন যে ফোকাসে থাকছে সন্দেহ নেই, কিন্তু বিজেপির সঙ্গে লড়াই বাংলা ছাড়িয়ে সারা দেশে। বিজেপির আগ্রাসন এবং আরএসএস এর হিন্দুত্বকে ঠেকাতে অভিনব পথই বাছতে হল সিপিআইএমকে। আলোচনা শুরু হয়েছিল আগেই। মাদুরাইয়ে পার্টি কংগ্রেসে গত সপ্তাহে দিল্লিতে ছিল নতুন কেন্দ্রীয় কমিটির প্রথম মিটিং। সেখানেই এই বিষয়ে রূপরেখা তৈরি হয়ে গেল। বিজেপিকে থামানোর পাল্টা ছক তৈরি সিপিআইএম এর। অবশ্য এই ভাবনা শুধু শহরাঞ্চলের জন্য। মানুষের সঙ্গে যে লাল ঝান্ডার যোগাযোগ কমেছে তা অস্বীকার করার উপায় নেই। সেই ফাটল ক্রমশ বড় হচ্ছে, আর সেখানেই বিজেপির মতো দল অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। এটা বুঝতে পেরে শহরাঞ্চলে জনসংযোগে জোর দিচ্ছে সিপিআইএম। লক্ষ্য থাকবে তিনটে শ্রেণী: মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও বস্তিবাসী মানুষ, যাদের উপর প্রভাব বিস্তার করছে বিজেপি। এই মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে বামেরা। এই ভাবনা থেকেই RWA বা রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৈরি করতে চলেছে সিপিআইএম, যার গঠন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল মাদুরাইয়ে। এবার পেতে চলেছে বাহ্যিক রূপ। এই সংগঠনের কাজ হবে মানুষের কাছাকাছি থাকা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষের মনের ছোঁয়া পেতে চায় সিপিআইএম। এই কাজ যে সহজ নয় তা খুব ভালো করেই জানে কেন্দ্রীয় কমিটি থেকে আলিমুদ্দিন। কিন্তু এই ধরনের পদক্ষেপ না করলে যে বামের অস্তিত্ব রক্ষা করা দায় হয়ে পড়বে তা ভালোই বুঝতে পারছেন শীর্ষ নেতারা। শহরাঞ্চল, বিশেষ করে আবাসন, জনবহুল লোকালয় বস্তিতে গিয়ে গিয়ে কাজ করা হবে। যে দর্শনে বিশ্বাসী বামেরা, তাকেই করা হবে হাতিয়ার। তবে এই দর্শনকে ছড়াতে সংস্কৃতিরই আশ্রয় নেওয়া হবে। প্রশ্ন হলো, এই কাজটা করবেন কারা? এখানেই অভিনবত্বের ছোঁয়া। অবসরপ্রাপ্ত মানুষদের লাগানো হবে RWA এর কাজে। এদের প্রজ্ঞা আর অভিজ্ঞতার কাজে লাগাতে চাইছে দল। এই রিটায়ার্ড মানুষদের কাজে লাগানোর ভাবনাকে অনেকেই মাস্টার স্ট্রোক বলে মনে করছেন। এদের মাধ্যমে মানুষকে বোঝানোর কাজটা সহজ হবে বলেই মনে করা হচ্ছে। শহরাঞ্চলে আরএসএস ও বিজেপির দাপটের জন্যই এই সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করছেন শীর্ষ স্তরের নেতারা। লড়াই কঠিন, কিন্তু ধীরে ধীরে যে বদল আনা সম্ভব তাতে অগাধ বিশ্বাস রয়েছে সিপিআইএম এর।